আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খাঁচাগুলো আজকে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ। আমাদের যে গ্রিজেল কবুতরটা আসলো, ওই গ্রিজেল কবুতরটার এবারে একটা বাচ্চা উঠছে, আর এই কালো কলার কবুতরটার দুইটা বাচ্চা উঠছে, কিন্তু গ্রিজেল কবুতরটার বাচ্চা একার হওয়ার কারণে এই বাচ্চাটা অনেক বড়। এর সাথে যে আমাদের কোয়েল পাখিগুলো, এই কোয়েল পাখিগুলোর মধ্যে উপরে যে ছোট খাঁচার ভিতরে আছে, ওগুলো হলো এখনকার কোয়েল পাখি। এর আগে যে বাচ্চাগুলো উঠছিল, ওই বাচ্চাগুলো আমরা বড়গুলোর সাথে মিলিয়ে ফেলাইছি, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে ডিম দিব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সব কোয়েল পাখিতেই ডিম দেয়। আর আমাদের রেইনবো বাগজিগার যে আছে, এই বাগজিগারটা একটা বাচ্চায় উঠছে, আলহামদুলিল্লাহ বাচ্চা রয়েছে। আর আমাদের হলুদ বাগজিগারের এবার দুইটা বাচ্চা উঠছিল, আমি একটা শর্ট ভিডিওতে দিছিলাম, আর ওই বাচ্চাগুলো মারা গেছে। আমার যতটা ধারণা ওরা ভালোভাবে খানা খায় না বাচ্চাদের। আমাদের যে পাখির ময়লাগুলো আছে, এই ময়লাগুলো দিয়ে আসলে আমি কি করব? এই ময়লাগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ সার মাটি বানানোর চেষ্টা করব, কারণ বর্তমানে সার মাটি পাওয়া যায় না বেশি একটা, যার কারণে ভাবলাম দর খুইদা সেরে এই দরের ভিতরে আমরা এগুলো একসাথে জমাই, আর পরবর্তীতে এগুলা এখানে পানি ঢাললে অতি শীঘ্র এগুলো সার মাটি হিসেবে পরিণত হয়ে যাব। পরবর্তী টেরে বের করে দেখলাম যে এখানে অনেকগুলো ডিম, আর এগুলো হলো মূলত বাগজিগার পাখির ডিম, কারণ ওরা নষ্ট করে ফেলাইছে। ওরা অনেকগুলো ডিম পারে, আর ওরা এতগুলো ডিম একসাথে তা দিতে পারে না, যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা এখানে ময়লাগুলো ফালায় তারপরে এখানে মাটি চাপা দিয়ে দিতেছি, কারণ এখানে মাটি চাপা না দিলে পরে এখানে মুরগি আইসা একদম এসরায় সরাই ফেলায়। পরবর্তীতে আমাদের ময়লা শেষ হওয়ার পরে একদম ঝকঝকে লাগতেছে। আমরা এখন মাছগুলোকে খানা দিয়ে দিব। আর আমাদের যে ছাদের মাছগুলো আছে, ছাদের মাছগুলোকে বেশি একটা খানা দেওয়া হয় না, কারণ ছাদে খুব কম আসা হয়। ইনশাল্লাহ আমরা যখন ছাদের সব পাখি নিয়ে যাব, তখন আমাদের রেগুলার আসা হবে, সবগুলাকে এক সমান সমান যত্ন নেওয়া হবে। আমরা চকে থেকে 3টা কুইসা নিয়ে এসেছিলাম পালার জন্য, আর ওদের খানা আমরা দিতে পারি নাই, পর্যাপ্ত খানা দিতে পারি নাই, কি দিব এটা ভালোভাবে বুঝতে পারি নাই, যার জন্য ওকে ছাইরা দিলাম। ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।